দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জেনে নেব আলোচনায় থাকা খবর। খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়া। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। খেলতে খেলতেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৪১২টিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন, যেখানে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসনে জয়লাভ করা। লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলতে কি খবরে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, ১৪ বছর পরে ক্ষমতা হারিয়েছে কনজারভেটিভ পার্টি আর জয় পেয়েছে লেবার পার্টি। এবার কনজারভেটিভ পার্টির হেরে যাওয়ার মূল কারণগুলো কি? ব্রেক্সিট পরবর্তী যে জটিলতা, সেগুলো কি এখানে কোনো প্রভাব রেখেছে? না, যে পরিবর্তনটা হয়েছে সেখানে বড় ধরনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। কারণ কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি বিশেষ করে বড় বড় বিষয় যেগুলো আছে, ইনক্লুডিং প্যালেস্তাইনের বিষয়টা যদি আমরা ধরি, যে গাজাতে যে জেনোসাইড হচ্ছে, সেই জায়গায় বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে না। এমনিতে সমস্যা অর্থনীতির মধ্যে, সেটা দেখা দরকার লেবার পার্টি নতুনত্ব আনতে পারে কিনা। ব্রেক্সিটের ব্যাপারেও আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে, যার জন্য খুব যে একটা সাংঘাতিক উৎফুল্ল হওয়ার কিছু হতে যাচ্ছে পরিবর্তনের মাধ্যমে, সেটা সেটা মনে হয় না। ৮ বারের চেষ্টায় প্রথমবারের মতো এমপি হয়েছেন রিফর্ম ইউকের নাইজেল ফারাজ। তার নির্বাচিত হওয়ার বিষয়টি কিভাবে দেখছেন? ওটা চিন্তার বিষয়, এবং বোঝা যাচ্ছে যে ব্রিটিশ মেজরিটির মধ্যে, বিশেষ করে ইংলিশ পিপলদের মধ্যে এক ধরনের রাইট উইং এর যে প্রভাব সেটা বাড়ছে। সেটা আমি মনে করি লেবার পার্টি, যেই লেবার পার্টি একসময় প্রচন্ড প্রোগ্রেসিভ ছিল, সেই লেবার পার্টি কিন্তু ওই প্রোগ্রেসিভ এখন কিন্তু বলা যায় না, কারণ এটা স্পষ্টত হয়েছে বিশেষ করে তাদের প্যালেস্তাইনের ইস্যু যদি আমরা দেখি, এবং ইসরায়েলের ব্যাপারে যে এইভাবে সাপোর্ট করছে। তো সেটা যদি আমরা খেয়াল রাখি তাহলে বোঝাই যাচ্ছে যে একটা শিফট কিন্তু হতে যাচ্ছে এবং হচ্ছে। বিশেষ করে যারা মেজরিটি যে পপুলেশন আমরা জানি ব্রিটেনে, এবং সেখানে মাইনরিটিদের বড় আকারে তাদের জীবনযাপন পরিবর্তন হবে সেটাও মনে হচ্ছে না। সো একটা বড় ধরনের যাকে বলা হয় পরিবর্তন, যেটা অনেকেই আশা করেন, সেটা হচ্ছে না, বরং শিফট হচ্ছে রাইট উইং এ। এখন এই রাইট উইং দিয়ে কতখানি সামাল দিবে ব্রিটেনের অর্থনীতি যে পর্যায়ে গেছে, সেটা এখন দেখার বিষয়। আচ্ছা, নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপীয় ইউনিয়নপন্থীদের তরফ থেকে কেমন চাপে পড়বে বলে মনে করছেন? ইউরোপিয়ান ইউনিয়নের আরো কয়েকটা নির্বাচন একটু দেখা দরকার, ফ্রান্সের নির্বাচন একটু দেখা দরকার, যে সেখানে কোনো পরিবর্তন হতে যাচ্ছে কিনা। কারণ আপাতত ইউরোপের মধ্যেও কিন্তু একটা রাইট, একটা কাঠামো কিন্তু প্রত্যেকটা দেশেই হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে অর্থনীতির দিক থেকে যেই সাফল্য একসময় হচ্ছিল, সেটা নেই। কারণ বেশ কতগুলো দেশ যারা ইউরোপের বাইরে, তারা দেখা যাচ্ছে যে অর্থনীতির কারণে বড় আকারেই তাদের অবস্থা ভালো করেছে। এখন ইউরোপের যে সমস্যা হয়ে গেছে, যে তাদের যে স্পেশাল যে সম্পর্ক আমেরিকার সাথে, এবং আমরা ইউক্রেনের যুদ্ধের মাধ্যমে সেটা পরিষ্কার হলো, নেটোর যে কাঠামো আছে, এগুলোকে যদি নতুন ভাবে চিন্তা ভাবনা না করে এবং মূল আমেরিকার সাথে ইউরোপের যদি পরিবর্তন না আসে, তার কিছুটা হয়তো সম্ভাবনা আছে যদি ডোনাল্ড ট্রাম্প এবার জিতে আসে, তাহলে হয়তো একটা নতুনত্ব আনা মানে হতেও পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড একটা আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট ছিল, এবং সেই আনপ্রেডিক্টেবিলিটি এখনো আছে। তো সেই জায়গায় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইউরোপের এই যে অবস্থা এখন আমরা দেখছি, যেভাবে
আমেরিকার সাথে লেগে আছে, ইউক্রেনের ব্যাপারে, এমনকি ইসরায়েলের ব্যাপারে, এবং অর্থনীতির ব্যাপারেও যেই সম্পর্ক, সেখানে পরিবর্তন যদি তারা না আনতে পারে, তাহলে আমার মনে হয় না আমরা যেই কি বলা হয় ইউরোপের যেই কাঠামো, সেখানে খুব একটা আহ, পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। টানা 8 বারের চেষ্টার পর এবারই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের এমপি হলেন বিতর্কিত রাজনীতিক নাইজেল ফারাজ। বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ফারাজের ডানপন্থী দল রিফর্ম ইউকে পেয়েছে 40 লাখ ভোট। এই ভোটারদের মধ্যে 70% ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাওয়া জটিল কঠিন বাস্তবতার কিয়ার স্টারমার, এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। কিয়ার স্টারমারকে বিশ্ব নেতাদের অভিনন্দন, এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা। এদিকে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ আর 1 বছর বাড়িয়েছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী 12 জুলাই অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী 1 বছর তিনি পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে থাকবেন। এছাড়া খেলার সর্বশেষ আপডেট জানতে পারবেন সকাল সন্ধ্যার পাতায়। রয়েছে দেশ ও বিদেশের আরও অনেক খবর। এসব জানতে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।